বন্ধুরা, তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক নগর প্রজাপতি। একটি নাটক এত চমৎকার হতে পারে, এত সুন্দর হতে পারে, এত প্রাণবন্ত হতে পারে, এত কোমল হতে পারে। সত্যি তোমাদের সকলকে আমি রিকোয়েস্ট করছি বন্ধুরা, এই নাটকের যখন ভিউ দেখলাম আমি, যে গত 5 দিনে মাত্র 400 সামথিং, মানে 400কে 500,000 ভিউ হয়েছে। যেখানে আজে বাজে নাটকগুলো দেখা যায় যে প্রতিদিন মিলিয়ন ভিউ হচ্ছে, সেখানে এত চমৎকার একটি নাটক, এত প্রাণবন্ত একটি নাটক, এত চমৎকার নাটকটির মাত্র ভিউ 500,000 হয়েছে। বন্ধুরা, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আমি কখনো কাউকে রিকোয়েস্ট করি না রিভিউ করার সময় যে তুমি নাটকটি দেখো, বাট এই নাটকটি দেখার জন্য তোমাদেরকে আমি এত রিকোয়েস্ট করছি, আমার মন থেকে বলছি প্লিজ তোমরা নাটকটা দেখো। এত সুন্দর নাটক, এত সুন্দর আবেগী, রিয়েলিস্টিক, এত চমৎকারভাবে নাটকটি প্রেজেন্ট করা হয়েছে। প্রতিটা মুহূর্ত মনে হয়েছে যে মানে হৃদয়ে টাচ করছে। সত্যিকার অর্থে খায়রুল বাশার এবং সাফা করিম আপুর যে অভিনয়, মানে দুজনের যে কম্বিনেশন, এক কথায় আমার কাছে মনে হয়েছে যে এর থেকে চমৎকার হতেই পারে না। বন্ধুরা, এই নাটকের কথা যদি বলি, দেখো প্রথমে আমার বলতে হবে রুবেল আনুশ ভাইকে, যে কিনা পরিচালক এবং এত চমৎকারভাবে, এত প্রাণবন্তভাবে আসলে নাটকের স্ক্রিপ্টের সাথে ক্যারেক্টারগুলোকে প্রেজেন্ট করেছে। নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্ত তোমার ভালো লাগবে। আমি এই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা নাটকটা দেখো। এই নাটকের ভিউ আমি আমার হৃদয় থেকে বলছি যে আমি চাই এটার অনেক মিলিয়ন ভিউ হোক, অনেক বেশি স্প্রেড হোক। দেখো, এটা দীপ্ত নাটকের যে ইউটিউব চ্যানেল, সেখান থেকে আসলে রিলিজ করা হয়েছে অলরেডি 5 দিন, যেখানে তার ভিউ আসলে ওই রকম হয়নি যে যত সুন্দর নাটক। এবং এই নাটকে কয়েকটা ব্যাপার নিয়ে যদি আমি কথা বলি, প্রথমত তোমার ভালো লাগার মানুষটির যদি গাড়ি না থাকে, বাইক না থাকে, বাড়ি না থাকে, খুব বড় চাকরি না থাকে, তাতেও কোনো সমস্যা নেই। তার যদি খুব কম দামে একটা বাইসাইকেল থাকে না, সেই বাইসাইকেলে তোমার চড়তে যে পরিমাণ প্রশান্তি লাগবে, সেটা তুমি আসলে বিলিয়ন ডলারের রোলস রয়্যাল কারে উঠেও তোমার এত শান্তি লাগবে না। এই নাটকে কিন্তু এই জিনিসটি এত চমৎকারভাবে রিয়েলিস্টিক ওয়েতে আসলে প্রেজেন্ট করেছে। এক কথায় ওই মুহূর্তটা আমার কাছে চমৎকার লেগেছে। ভালোবাসার মানুষের ছোট্ট একটি বাইসাইকেল, সেটাও অনেক বড়, অনেক দামি। এই জিনিসটা তোমরা যদি বুঝতে চাও তাহলে তোমরা এই নাটকটি দেখো। এই নাটকের শেষের বিষয়টা আমি প্রথমে এই জন্য বলছি, মানে একটা নাটকের ফিনিশিং, একটা নাটকের প্রপোজ করাটা, একজন আরেকজনকে যে প্রপোজ করে, সেই প্রপোজালটা এত চমৎকার হতে পারে, এত চমৎকার, মানে কি বলবো, শেষের দিকে গিয়ে না তোমার মনটা আনন্দে, প্রশান্তিতে ভরে যাবে। তুমি আসলে সত্যি মানে একদম তোমার জীবনের যে প্রেমের বন্ধনে যখন আবদ্ধ হয়েছিলে, খুব সুন্দর সময় কাটিয়েছিলে, সেই সময়ে তোমাকে নিয়ে যাবে। আমি সত্যি বলছি বন্ধু, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, তুমি এই নাটকের যে স্টোরিটার কথা যদি বলি, দেখো সিম্পল হলেও প্রত্যেকটা মুহূর্ত না অনেক অ্যাট্রাকটিভ। এই নাটকের যেভাবে ওরা শুরুতে ঝগড়াঝাটি শুরু করেছে, যেভাবে একটা মানুষ তার কর্মজীবনে তার যে ডিসিপ্লিন বা যেভাবে আসলে তার ক্লায়েন্টদের সাথে ডিল করতে হয়, খায়রুল বাশার সেভাবে কিন্তু আসলে সাফা করিমের সাথে উইদাউট এনি হেজিটেশন সে কিন্তু আসলে অ্যাক্ট করেছে। এবং খায়রুল বাশারের যে অভিনয়টা সত্যি মানে এত ন্যাচারাল, এত নিখুঁত অভিনয়, এবং সাফা করিমের অভিনয়ও এক কথায় অসাধারণ হয়েছে। দেখো, এই নাটকের সময় গড়ানোর সাথে দেখা যায় যে আসলে একটি মানুষের সাথে যখন তুমি টাইম স্পেন্ড করে, এবং মানুষটি যখন খুব রিয়েল হয়, মানুষটি যখন আসলে অনেক নলেজেবল হয়, মানুষের যখন মনটা যখন বিশাল হয়, সরল হয়, কোমল হয়, ইনোসেন্ট হয়, তখন কিন্তু সে মানুষটার প্রেমে পড়তে তুমি বাধ্য হবে। কারণ আমরা সবসময় একটা মানুষের টাচে যখন থাকি, এবং সেই মানুষের ভিতরটা কিন্তু আসলে প্রকাশ পায় একটা দীর্ঘ সময়ে একসাথে থাকার পরে। সো এই নাটকে সাফা করিম কিন্তু আসলে খায়রুল বাশারকে অনুভব করেছে, এবং খায়রুল বাশারও কিন্তু সাফা কবিরকে কিন্তু অনুভব করেছে। এই নাটকে যেভাবে আসলে প্রেজেন্ট করেছে, এক কথায় ভাই স্যালুট দিতে হবে। এবং আমি আবারও স্যালুট দিচ্ছি এই নাটকের যে পরিচালক রুবেল আনুশকে, এবং এই নাটকটি যে চ্যানেলে আপলোড হয়েছে, আমি কখনোই নর্মালি এইসব ব্যাপার মেনশন করি না। আমি আবারও করছি, দীপ্ত নাটকে যেভাবে এই নাটকটিকে প্রেজেন্ট করেছে, তারা যে এত সুন্দর একটি নাটক তাদের ইউটিউব চ্যানেলে দিয়েছে, সেজন্য তাদেরকে অসম্ভব ধন্যবাদ। এবং এই ঈদে ভালোবাসা বা প্রেমের নাটকের বা অনুভূতির যে উচ্চ সীমায় পৌঁছানোর যে নাটকগুলো, তার মধ্যে একটি বলবো, এবং চমৎকার একটি নাটক, 10 on 10 বন্ধুরা, তোমরা অবশ্যই নাটকটি দেখা, এবং তোমাদের ভালো লাগলে প্লিজ একটা কমেন্টস করো। থ্যাংক ইউ সো মাচ।